আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছি রোজা। তাহলে আল্লাহ তাআলা বলতে চাচ্ছে এখানে, হে ঈমানদারেরা, আমি শুধু তোমাদের উপরে রোজা ফরজ করেছি না, তোমাদের পূর্ববর্তীতে যারা এসেছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল, হযরতে আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং তার পরবর্তীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত, সবার উপরে আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছি। আল্লাহ তাআলা কেন বললেন যে আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি? কারণ এই রমজানুল মুবারক মানুষের সামনে আসলে, মানুষের কাছে আসলে মানুষ অনেক গুনাহ ছেড়ে দেয়। সুদখোর সুদ খাওয়া ছেড়ে দেয়, ঘুষখোর ঘুষ খাওয়া ছেড়ে দেয়, চাঁদাবাজ চাঁদাবাজি করা বন্ধ করে দেয়, জিনাকারী জিনা করা ছেড়ে দেয়। কেননা এই মাসটা মানুষ তাকওয়া অবলম্বন করে। যে মানুষটা এই মাসে যত বেশি তাকওয়া অবলম্বন করবে, আমার আল্লাহকে যত বেশি, আমার আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। তুমি আসমান সমান গুনাহ করে ফেলেছো, পাহাড় সমান গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। গুনার খবর আমার পিতা জানলে সন্তান বলে পরিচয় দিত না, আমার গুনার খবর আমার মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, আমার গুনার খবর আমার স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিত না। ও গো আল্লাহ, তুমি তো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার কাছে ডেকে নাও। তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু দাবি করে তাদের কোনো ভয় নেই। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের বন্ধু। তাহলে এই পৃথিবীতে আপনার এমনও কথা আছে, আপনি আপনার বন্ধুর সাথে বলতে পারেন না, আপনি আপনার স্ত্রীর সাথে বলতে পারেন না, আপনি আপনার মায়ের সাথে বলতে পারেন না, আপনি আপনার বাবার সাথে বলতে পারেন না, কিন্তু সব কথাগুলো এলোমেলো হোক, গুছিয়ে হোক, একজনের সাথে বলা যায়, তিনি হচ্ছে আল্লাহ। এই জন্য আপনার জীবনের যে কাজ আপনি কোনো মানুষের সাথে বলতে পারেন না, কিন্তু সে কথাটা এলোমেলো হোক, গুছিয়ে হোক, ওটা বলা যায় শুধুমাত্র আমার আল্লাহর কাছে। তাহলে আপনার আমার বন্ধু যদি আল্লাহ হয়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি কোনো মানুষের বন্ধু, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার প্রথম নাম্বার পুরস্কার দিই কি জানো? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার প্রথম নাম্বার পুরস্কার দিয়ে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার প্রথম নাম্বার পুরস্কার দিই, তার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি যদি আল্লাহ তাআলার বন্ধু হতে পারি, আপনি আমি যদি আল্লাহ তাআলার বন্ধুকে আল্লাহ তাআলার বন্ধুত্ব থেকে স্বীকার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা প্রথম নাম্বার পুরস্কার দিচ্ছে, আপনার জীবনের সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিচ্ছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, যারা আমি আল্লাহর বন্ধু দাবি করবে, তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে অনুসরণ করা লাগবে। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে। এখানে কিন্তু আল্লাহকে ভালোবাসার দাবি করার কথা আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা যারা আমাকে ভালোবাসার দাবি করে, আপনি তাদেরকে বলেন,
ফাত্তাবিউনি, তারা যদি আপনাকে অনুসরণ না করে। ইয়াগফির মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তারা যদি আপনাকে অনুসরণ যদি করে, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারা প্রথম নাম্বার পুরস্কার দেব, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আপনি যদি পৃথিবীর কোন নেতার অনুসরণ করেন, বিশ্ব নবী বাদ দিয়ে যদি আপনি কোন গাঁজাখোর, বাবাখোর, এবাখোর নেতার অনুসরণ করেন, তাহলে আপনাকে কিন্তু ওই নেতার সাথেই জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বিশ্ব নবীর আদর্শ যদি কোনো মানুষ না মানে, বিশ্ব নবী যদি ওর গাইডলাইন না হয়ে, বিশ্ব নবী যদি ওর আদর্শ না হয়ে, যদি আদর্শ হয় আপনার পীর, আপনার গাঁজাখোর নেতা যদি আপনার আদর্শ হয়, আপনি কিন্তু ওই নেতার সাথে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পাঁচটা জিনিসের প্রশ্ন করবে। এই পাঁচটা জিনিসের উত্তর যদি কোনো মানুষ না দিতে পারে, ওই মানুষটাই সামনেও যেতে পারবে না, একটু পিছেও আসতে পারবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, তোমরা কি জানো প্রথম সেই পাঁচটা প্রশ্ন কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, প্রথম নম্বরে আমি তোমাদেরকে প্রশ্ন করব, আমি যে তোমাদের যৌবন কালটা দিয়েছিলাম, ওই যৌবন কালটা কোন পথে ব্যয় করেছো? আমরা তো বলতে পারবো না, কারণ আমাদের যৌবন তো আমরা নষ্ট করে ফেলেছি। এখনো অনেক নেতা আছে যার বৈধ স্ত্রী বাদ দিয়ে অবৈধভাবে হোটেলে গিয়ে রাত কাটায়। আপনি কিভাবে হিসাব দেবেন আল্লাহর কাছে? আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, বান্দা, আমি আল্লাহ তাআলা যে তোকে জ্ঞান দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, এটা কি করেছিস? আমরা তো বলতে পারবো না, কারণ আমরা তো মেধা খাটিয়েছি, খারাপ কাজে, ভালো কাজে তো খাটাইনি। তিন নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, বান্দা, আমি যে তোর টাকা দিয়েছি, টাকা পয়সা, অর্থ সম্পদ দিয়েছি, এটা কোন পথে ব্যয় করেছিস বল? কারণ আমরা তো বলতে পারবো না আমাদের টাকা ইনকাম ছিল বৈধ না অবৈধ, আমরা অবৈধ পথে ব্যয় করেছি। আল্লাহ তাআলা ৪ নম্বরে বলবেন, বান্দা, আমি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোকে টাকা পয়সা, অর্থ সম্পদ দান করেছিলাম, এটা কোন পথে আয় করেছিস বল? টাকা ইনকামও ছিল অবৈধ, ব্যয়ও ছিল অবৈধ। কিভাবে আপনি প্রশ্ন করবেন? কিভাবে আল্লাহর সামনে আল্লাহর সামনে হিসাব দেবেন? আপনি আমি হিসাব দেওয়ার মতো কোন কায়দা তো আমরা আল্লাহর সামনে রাখি নাই। আল্লাহর সামনে আমরা কি করে উঠবো? আল্লাহ, যে আমরা তো জীবন যৌবন সব তো তোমার পথে ব্যয়। আল্লাহ, আমাদের জীবন যৌবন সব তো আমরা নষ্ট করে ফেলেছি। আমাদেরকে হিসাব দেওয়ার মতো কোনো কায়দা আমরা রাখি নাই। একটা মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1000 বছর হায়াত দান করেছে, দিনে রোজা রাখে আর জিহাদ করে কাটিয়ে দেয়, রাতের বেলা তাহাজ্জুদ করে কাটিয়ে দেয়। ও চিন্তা করেছে, আমার যে ইবাদত, আমি জান্নাত পাবো না, তো পাবে কে? একদিন স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোর ইবাদতে খুশি, যা তোরে জান্নাত দিয়ে দিলাম, যা। ও মনে মনে চিন্তা করলো, হ্যাঁ, আল্লাহর এত ইবাদত করলাম, আল্লাহ একটু প্রশংসা করবে, গুণগান করবে, তা না। আল্লাহ বলছে তোর জান্নাত দিয়ে দিলাম, এটা হইলো? আল্লাহ আমার মনের ভাষা বোঝার পরে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, যেখানে জাহান্নামের ভাব ওঠে ওইখান থেকে ওকে ঘুরিয়ে নিয়ে এসো। ফেরেশতারা নিয়ে গেল, যেখানে জাহান্নামের ভাব ওঠে ওইখানে নিয়ে গেল। যাওয়ার পরে পানির পিপাসায় কলিজা ছাতি ফেটে যায়, ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমি পানি খাবো, ব্যবস্থা করো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, পানি খাওয়া, এখানে ফ্রি পানি, মাগনা পানি পাওয়া যায় না। যদি তুমি পানি খেতে চাও, তাহলে তোমার 500 বছরের ইবাদত দিয়ে দেওয়া লাগবে। ও চিন্তা করে, পানির পিপাসায় কলিজা ছাতি ফেটে যায়, ইবাদত নিয়ে কি করব? দিয়ে দিলাম 500 বছরের। পানি খাওয়ার পরে মানুষের প্রস্রাবের চাপ দায় দিয়েছে, প্রস্রাবের চাপ। পানি খাওয়ার পরে প্রস্রাবের চাপ দিয়েছে, ফেরেশতাদের একেবারে ব্যবস্থা করতে পারি, যদি তোমার ওই 500 বছরের ইবাদত দিয়ে দাও। ও বলে, নিজেই বাসি না, ইবাদত নিয়ে করবো কি? দিয়ে দিলাম 500 বছরের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, তুমি এক গ্লাস ঝুঁকিয়েছো, আরেক গ্লাস বের করেছো, এর জন্য তোমার 1000 বছরের ইবাদত শেষ। আর যদি তুমি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতে যেতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে যে 1000 বছর হায়াত দান করেছি, ওই 1000 বছরে কত গ্লাস পানি পান করেছো, ওই এক এক গ্লাসের ধরুন তোমাকে 1000 বছরের ইবাদত দেওয়া লাগবে, এরপরে আমি আল্লাহর জান্নাত। তাহলে আল্লাহ যদি কোনো মানুষকে
রহমত করে আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে ইচ্ছা করে মাফ করে দেয়, তাহলে ওই মানুষটা জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহম থেকে নিরাশ হয়ে যেও না। তাহলে আমরা যদি আল্লাহর রহম থেকে নিরাশ হয়ে যাই, আমাদের গুনাহ মাফ করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ না করে, পৃথিবীর কোন মানুষ গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহ ডাকতে বলে, বান্দা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ সব মাফ করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, যেভাবে থাকি না কেন, আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 4টা কথা দিয়েছে। ফাযকুরুনি, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, যদি আমার নাফরমানি না করো। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 4টা কথা দিয়েছে। যদি কোনো মানুষ এই 4টা কথা মেনে নিতে পারে, আমার মনে হয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওর জীবনের সফলতা অবশ্যই দান করে দিবে।